সম্মানিত মুসলিম কেরাম, বর্তমান যে প্রেক্ষাপট চলছে, বড় ফিতনার প্রেক্ষাপট চলছে, বড় কঠিন সময় আমাদের সম্মুখে হাজির হয়েছে, যা আয়ামে জাহিলিয়াতকেও হার মানাবে এমন এমন কাজ বর্তমান চারিদিকে চলছে আমাদের চোখের সামনে। আজকে আমি আলোচনা করব ইফটিজিং বিরোধী এবং জেনা ব্যভিচারের পরিণাম সম্পর্কে কোরআন হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে আমি সেই বিষয়ের উপর আলোকপাত করব। আমি আজকে খুতবাতে এসেছে সূরা নূর শরীফের 19 নম্বর আয়াত। এই আয়াতের প্রেক্ষাপটে আজকে আলোচনা করব। বর্তমান সময়ে চারিদিকে জেনা, ব্যভিচার, পরকীয়া, ডিভোর্স এবং ইফটিজিং এই বিষয়গুলো অধিক হারে বেড়ে যাওয়াতে সামাজিক যে সৌন্দর্যতা, সামাজিক যে শৃঙ্খলা তা বর্তমান এক প্রকার বলতে নেই, চলে গিয়েছে। এই বিষয়ে আমাদের যুব সমাজকে কোরআন এবং কোরআন হাদিসের দিকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে আনার লক্ষ্যে আজকে আমার এই আলোচনা। আমি প্রতি জুমাতে সমাজ সংস্কারমূলক আলোচনা করে থাকি। আজকেও সেই সমাজ সংস্কারমূলক আলোচনায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয় যারা কামনা করে, আতাশিআ, যে প্রসার হোক, আল ফাহিশা, অশ্লীলতা, নিশ্চয় যারা কামনা করে যে প্রসার হোক, অশ্লীলতা চারিদিকে ছড়িয়ে পড়ুক, এই অশ্লীল কাজ কারবার, যারা চায় ফাহিশা কাজ চারিদিকে ছড়িয়ে পড়ুক, বিল্লাযীনা আমানু, তাদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা চায় এই খারাপ কাজ চারিদিকে ছড়িয়ে পড়ুক, তাদের মধ্যে যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছে, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ও ঈমানদার মুসলমানরা, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহকে এক মনে বিশ্বাস করেছ, কিন্তু তোমরা চাচ্ছ সমাজে অশ্লীল কাজ, খারাপ কাজ, এই জেনা, ব্যভিচার, ইফটিজিং চারিদিকে ছড়িয়ে পড়ুক, তোমরা মনে রাখো তোমাদের জন্য রয়েছে কঠিন 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 শাস্তি। এরপর আমার আল্লাহ আরো বলছেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। দুনিয়াতে রয়েছে বেইজ্জতি, দুনিয়াতে রয়েছে মানহানি, দুনিয়াতে রয়েছে মন্দ কথা, মন্দ লোক হিসাবে তুমি দুনিয়াতে চারিদিকে পরিচিত হবে। এটা হচ্ছে দুনিয়ার আযাব। আর আখিরাতে তো আমার আল্লাহর পক্ষ থেকে কি আযাব রয়েছে সেটাই তো আমার আল্লাহ ভালো জানেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এরপর আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আর আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না তোমাদের কি শাস্তি হবে। এটা তো আমার আল্লাহ জানে পরকালে কি হবে তোমাদের। তাহলে যারা জেনা ব্যভিচারে লিপ্ত, যারা এই ইফটিজিংয়ে লিপ্ত, মেয়েদেরকে রাস্তার মধ্যে একা পেয়ে অনেক সময় কিছু বকাটে ছেলেরা খারাপ খারাপ অঙ্গভঙ্গি করে থাকে, খারাপ শব্দে তাদেরকে সম্বোধন করে থাকে, এটাই হচ্ছে ইফটিজিং। এভাবে কলেজ, ইউনিভার্সিটির সামনে, স্কুলের সামনে কিছু বকাটে ছেলেরা থাকে, যারা মেয়েরা যখন স্কুল কলেজ থেকে বের হয়, ইউনিভার্সিটি থেকে বের হয়, বা কোনো এলাকা থেকে, গ্রাম থেকে, সব বাড়ি থেকে বের হওয়ার পর কিছু বকাটে ছেলেরা রাস্তায় থাকে, যাদের কাজই হচ্ছে
মেয়েদেরকে উত্তপ্ত করা, মেয়েদের সামনে খারাপ খারাপ অঙ্গভঙ্গি করে কথা বলা, তাদেরকে ডিস্টার্ব করা, তাদের মান সম্মান নিয়ে মানহানি করার লক্ষ্যে এই বকার ছেলেগুলো থাকে। তো আল্লাহ তাআলা তাদের জন্য বলছে, তোমরা যারা এমন কাজ করছো, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, তোমরা জেনে রাখো তোমরা দুনিয়াতেও তোমাদের জন্য বেইজ্জতি রয়েছে, আখিরাতে তার চেয়ে দ্বিগুণ তোমাদের জন্য শাস্তি রয়েছে। দুনিয়াতে কি রয়েছে? দুনিয়াতে হচ্ছে তোমার মান সম্মান চলে যাবে, দুনিয়াতে তোমার জন্য গজব থাকবে, দুনিয়াতে তোমার জন্য সমস্ত বেইজ্জতি তোমার জন্য অপেক্ষা করছে। তাই আমরা এই খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবো। আমার আল্লাহ অপর আয়াতের মধ্যে বলছেন, সূরা ফুরকানের 68 এবং 69 নম্বর আয়াতে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহর খাঁটি বান্দা তারাই যারা আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন যতত কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর খাঁটি বান্দা তারাই যারা আল্লাহর হুকুম নাই, আল্লাহর হুকুম ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করে না। এখন তো হত্যা প্রথা এটা তো নাই, কিন্তু যখন ছিল, যখন নাজিল ছিল তখন ছিল। তো আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে যারা হত্যা করে না তারা হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা। শুধু তাই নয়, আল্লাহ আবারও বলছেন, যারা জিনা ব্যভিচার থেকে, ইভটিজিং থেকে, সামাজিক অপরাধমূলক কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারছে তারাই হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এই জিনা ব্যভিচার এসব খারাপ কাজ করলে একটা মানুষের কি পরিণত হতে পারে, আমার নবীজি ইরশাদ করছেন, ইমাম বাইহাকির শুআইবুল ঈমান কিতাবের মধ্যে আসছে হাদিসখানা। আমার নবীজি ইরশাদ করছেন, وعن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال الزنا يورث الفقر। নিশ্চয় আমার নবী ইরশাদ করছেন, জিনা বা ব্যভিচার, পরকীয়া এইসব বিষয়ের সাথে যে নিজেকে বিরত রাখবে তার আস্তে আস্তে তার রিজিক কমে যাবে, তার সম্পদ কমে যাবে, আস্তে আস্তে তার কাছে দারিদ্রতা এসে যাবে। যারা এসব জিনার কাজে লিপ্ত থাকে, গুনাহের কাজে নিজেকে নিয়োজিত রাখে, আমার নবীজি বলছেন তারা খুব শীঘ্রই গরিব হয়ে যাবে। আজকাল দেখা যায়, আমি এই আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম গত জুমার প্রাক্কালে, যে আমি দেখেছিলাম বাংলাদেশের একটা জায়গায় একজন নারীকে কয়েকজন যুবক মিলে, একটা নারী হেঁটে যাচ্ছে একটা মার্কেটের সামনে, অসংখ্য মানুষও ছিল, কয়েকটা যুবক মিলে সেই নারীকে, সেই মেয়েটাকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। সে কিন্তু চিৎকার করছে, কোনো একটা মানুষ তাকে এসে বাঁচাতে আসে না। আজ আমাদের এই যে একজন বিপদে পড়লে আর 10 জন লোক কিন্তু তাকে বাঁচাতে সাহায্য করতে আমরা যাচ্ছি না। আজ আমাদের মধ্যে সেই দয়া, সে ভালোবাসা কোথায় চলে গিয়েছে? অথচ আল্লাহ বলছেন, আমার নবীজির হাদিসের মধ্যে আসছে, বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া পাবে না যতক্ষণ না তুমি আল্লাহর অন্য বান্দাকে সাহায্য করবে না। আল্লাহর একটা বান্দা কষ্টে পড়েছে, তুমি সেখানে গিয়ে তাকে সাহায্য করতে হবে। তাহলে তুমি যখন বিপদে পড়বে, আমার আল্লাহ তাআলা তোমাকে গায়েবীভাবে, তুমি যতই বড় বিপদে পড়ো না কেন, তোমাকে আমার আল্লাহ তাআলা সেই বিপদ থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। আরো একটা হাদিস শরীফ এসেছে, এই হাদিস আবু দাউদ শরীফের হাদিস। আমার নবীজি ইরশাদ করছেন,
নবুয়তি নুরানি জবান দিয়ে। قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء الرجل خرج منه الإيمان فكان عليه كالظلات فإذا انقلع رجع إليه الإيمان। আমার নবীজি ইরশাদ করছেন, আমার নবীজি ইরশাদ ফরমাচ্ছেন, যখন কোনো ব্যক্তি ব্যভিচার করে, যখন কোনো ব্যক্তি অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যায়, তখন তার থেকে ঈমান বের হয়ে যায়। সে যখন এসব অসামাজিক কার্যকলাপে লেগে যায়, তখন তার থেকে তার ঈমানটা বের হয়ে যায়। এরপর বলছে ওই ঈমান বের হওয়ার পর সেটা কোথায় যায়? সেটা আমার মাথার উপর ছায়া হয়ে থাকে, ছায়া হয়ে অবস্থান করে। যখন সে এইসব জেনার কাছ থেকে, এইসব ব্যভিচার থেকে অবসর হয়, যখন এটা বন্ধ করে দেয়, তখন তার কাছে আবারও ঈমান ফিরে আসে। আমার আল্লাহ তাআলা সব দেখেন। রাতের আঁধারে আজকাল আমার যুবক ভাইরা মোবাইলে চ্যাটিং করছে, অশ্লীল ভিডিও দেখছে, রিলস দেখছে, ও যদিও বা দরজা বন্ধ করে দেখছে, যদিও বা ঘরের নির্জনতায় মা বাবাকে বিরত রেখে সে দেখছে, কিন্তু একজন তো দেখছেন, তিনি হচ্ছেন কে? আমার আল্লাহ তাআলা। তার কাছে কি আপনি কুপন রাখতে পারবেন? এই বিষয়ে সূরা আরাফের 33 নম্বর আয়াতে বলছেন আমার আল্লাহ তাআলা, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق। নিশ্চয় আমার আল্লাহ প্রকাশ্য গোপন অশ্লীলতা আর পাপ এবং অসঙ্গত কাজকে, অসঙ্গত বিরোধিতা করাকে হারাম করেছে। নিশ্চয় আমার আল্লাহ তাআলা সমস্ত খারাপ কাজকে আমার জন্য কি করেছেন? হারাম করে দিয়েছেন। খারাপ কিছু দেখা, খারাপ কিছু আপনি দেখেছেন, দেখার পর সেটা আপনার মাইন্ডে আসছে, আপনার মাইন্ডে আসার পর সেটার প্রতি আপনার আকর্ষণ ঝুলছে, এই খারাপ কাজটা আপনার মধ্যে বাসা বাঁধছে। পরে গিয়ে এই খারাপ কাজটা আমাদের লোভে পরিণত হয়ে যায়। লোভ যখন আসে যায়, তখন সেই খারাপ কাজটা যেভাবে হোক না কেন আমার করতেই হবে, এমন একটা আগ্রহ চলে আসে আমার যুবক ভাইদের, আমার যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়। আমি কিছুদিন আগে একটা আর্টিকেল পড়েছিলাম, একজন বাংলাদেশের একজন সমাজবিদ এই আর্টিকেলটা লিখেছিলেন খুব সুন্দর করে। খারাপ যখন ধারণা তার মধ্যে চলে আসে, তখনই সে এসব অসামাজিক, এসব খারাপ কাজে নিজেকে নিয়োজিত করে ফেলে, যার কারণে এসব খারাপ কাজ আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়। আপনি রাতের আঁধারে চ্যাটিং করছেন, সারা রাত চ্যাটিং করেছেন, ফজরের আজান হচ্ছে, আপনি অ্যালার্ম দিয়েছেন, কিন্তু আর আপনি উঠতে পারেন ফজরের নামাজ পড়ার জন্য। আপনি রাতের আঁধারে হেডফোন লাগিয়ে গান শুনছেন, এক প্রকার গান শুনতে শুনতে আপনি ঘুমিয়ে পড়েছেন, ফজরের আজান হচ্ছে, অ্যালার্ম বাজতেছে, আপনার আর ওঠা সে শক্তি, সে এনার্জি সেটা আর নেই। সেজন্য আমার আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল ইবাদু লিল উইকায়াতি মিন জারিমাতিজ জিনা আমারাল্লাহু বিগাদ্দিল বাসারি ওয়া হিফযিল ফারজি ওয়াস সাতরি জিনাতিল মারআ ওয়া হাররামা খালাওতাহা বির রাজুলিল আজনাবিয়্যা ওয়া আমারাহা বিল হিজাবি ওয়া নাহা আন দুখুলিল বুয়ুতি ইল্লা বিইذনি সাহিবিহা ওয়া আনিত তাবাররুজি ওয়াস সুলুকি আল মুরিব। আমার আল্লাহ বলছেন জিনার অপরাধ হতে বাঁচার জন্য আল্লাহ বলছেন, তোমার চক্ষুকে তুমি নিচের দিকে, চোখকে নিম্নগামী করে চলো,
লজ্জাস্থানের হেফাজত করো এবং মহিলাদের সৌন্দর্যকে মহিলাদেরকে ঢেকে রাখার নির্দেশ দিচ্ছেন। আর অপরিচিত পুরুষের সাথে মহিলার নির্জনতা হারাম করা হয়েছে এবং তাকে পর্দায় থাকার আদেশ দিয়েছেন আমার আল্লাহ। মহিলার ঘরের মালিকের আদেশ ছাড়া ঘরে কোনো পুরুষ, অপরিচিত পুরুষ মানুষ প্রবেশ করতে পারবে না এবং রূপসজ্জা নিজের আপন স্বামী ছাড়া যেন সে রূপসজ্জা না করে এবং সন্দেহজনক চলাচল করতে আমার আল্লাহ তাআলা মহিলাদেরকে, নারীদেরকে নিষেধ করেছে। ইসলাম কতই না সুন্দর, আমাদেরকে কিন্তু সব সমাধান দিয়ে ফেলেছে ইসলাম, কিন্তু আমরা আসলে পারফেক্টলি সেটা মানি না বিদায় আজকে আমাদের সমাজে বলেন, দেশে বলেন, চারিদিকে এক অনৈতিক, এক অসামাজিক চিত্রের মধ্যে আমরা বসবাস করছি। এমন এক পর্যায়ে চলে গিয়েছি এটা একদম চারিদিকে একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে, এমন একটা বিষয় হয়ে গেছে। ইসলাম কিন্তু আমাদেরকে সমাধান দিয়ে ফেলেছে কিভাবে একজন পুরুষ চলবে, কিভাবে একজন নারী চলবে। আমার নবী ইরশাদ করছেন, কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করা বৈধ হবে না। আজকাল দেখেন, আজকে যদি নিউজ দেখেন, আজকে হত্যার পরিমাণ, খুন খারাপির পরিমাণ কী পরিমাণ যে বেড়ে গিয়েছে সেটা কল্পনাই করতে পারবে না। যেটা এক সময় মানুষ সিনেমায় দেখেছে, মানুষের মুখে শুনি, আর সেটা আমরা বাস্তবে দেখছি প্রকাশ্যে। অথচ আমার নবী বলছেন, মানুষ হত্যা করা আমার উম্মতের জন্য হারাম। যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহর রসুলকে রসুল হিসাবে মেনে নিয়েছি, তবে তিনটি কারণে একটি থাকলে তাকে হত্যা করা বৈধ হবে। যদিও বলে যে আমি ঈমান এনেছি আল্লাহর পর, আল্লাহ রসুলের পর, কিন্তু তিনটা কারণ তাকে হত্যা করা ইসলাম বৈধ করছে। একটা হচ্ছে জানের পরিবর্তে জান, আরেকটা হচ্ছে একজন বিবাহিত লোক সে জেনা করছে অন্য একটা নারীর সাথে, তাকে হত্যা করা ইসলাম বৈধ করেছে। আরেকটা হচ্ছে ইসলাম ধর্ম থেকে সে যদি অমুসলিম হয়ে যায়। যদিও বা আমাদের এই দেশটা কোরআনের শাসন নাই, যদিও বা মুসলমান প্রধান দেশ, যা ইসলামিক কান্ট্রি না, কোরআনের শাসন যদি আমাদের দেশে পরিচালিত হতো তাহলে এভাবেই কোরআনের আইনগুলা বাস্তবায়ন হতো, তাহলে দেখা যেত আমাদের এই যে পরকীয়ার যে সমস্যা এগুলো আজকে থাকতো না। গতকালকে যদি আপনারা নিউজ দেখবেন সেখানে একজন স্বামী পরকীয়ার জেরে তার স্ত্রীকে মেরে বাড়ি চাপা দিয়ে রেখেছে। কত নির্মমভাবে এই মহিলাকে হত্যা করেছে। আর তাই এইসব জেনা ব্যভিচার আসলে দুপক্ষেরই দোষ রয়েছে, নারী এবং পুরুষ। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই জেনার কাছ থেকে নিজেদেরকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। আমার নবীর আরেকটা হাদিস বলে আমি বিষয়টা শেষ করে দিচ্ছি। মাইয়াদমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি উভয় ছোয়ালের মধ্যভাগ অর্থাৎ জিহ্বা এবং উভয় পায়ের মধ্যভাগ লজ্জাস্থান হেফাজত করার দায়িত্ব গ্রহণ করবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এখন মসজিদে নামাজ পড়তে এসেছেন, মসজিদ থেকে বের হয়ে বলছেন, ভাই আমি শুনেছি অমুক তোমার নামে কালকে গীবত করেছে, খারাপ একটা কথা বলছে, দিচ্ছেন বাদাই, অথচ এটা উনি বলেও নাই, আর বললেও আপনার কোনো দায়িত্ব ছিল না ওনাকে বলার। আপনি বলে কি করেছেন? দুইটা মানুষের মধ্যে ঝগড়া লাগাই দিচ্ছেন, অথবা একটা খারাপ কথা বলা শুরু করলেন বের হয়ে, বা কানাঘুষা করতে লাগলেন। এটা দ্বারা কি হলো? আপনি খারাপ কথা বলছেন, তো খারাপ কথার কারণে একটা খারাপ কাজ সংগঠিত হলো। আর একটা কথা হচ্ছে লজ্জাস্থানকে হেফাজত করতে আপনি যদি জেনা ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখেন তাহলে দেখা যাবে আপনার দায়িত্ব আমার নবীজি গ্রহণ করেছেন। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে দুটো জিনিস হেফাজত রাখতে হবে, একটা হচ্ছে জবান
আরেকটা হচ্ছে কি লজ্জাস্থান। এই বিষয়গুলো থেকে যদি আমরা নিজেকে বিরত রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত অবধারিত রেখেছে। আজকাল আমাদের যুবক ভাইয়েরা দেখা যায় বলে যে হুজুর এমনি কথা বলি, তো জেনা কীভাবে সংগঠিত হয়? দেখা যায় হেসে হেসে চ্যাটিং করা, চোখ দিয়ে জেনা হয়, মেসেজ করছেন একটা অবিবাহিত নারীর সাথে, সেটাও কিন্তু কি জেনা হচ্ছে। কল করে ভিডিও কলে দেখা, এটাও কিন্তু জেনা হচ্ছে। তো আমার নবীজি বলছেন চোখের জেনা হলো দেখা, জিহ্বার জেনা হলো কথা বলা, আর হৃদয়ের যে জেনা সেটা হচ্ছে কামনা করা। নাউজুবিল্লাহ। তো আজকাল যুগে দেখেন ভালোবাসা এটা খারাপ না, তবে এই ভালোবাসা আপনাকে যদি জান্নাতে নিয়ে যায় সেটা হচ্ছে ভালোবাসা, আর যেই ভালোবাসা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে সেটা হচ্ছে জেনা। তো এই ভালোবাসা আমাদের দরকার নেই। আমরা জানি সিনেমার যারা নায়ক তাদেরকে আমরা হিরো ভাবি, আসলে হিরো হচ্ছে তারা যারা ফজরের আজান দিয়েছে, নামাজ পড়তে মসজিদে চলে এসেছে, আজান দিয়েছে, কানের হেডফোন না লাগিয়ে সে আজানের জবাব দিচ্ছে, আজান দিয়েছে, সে মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে না বাজারে, সে আগে নামাজ পড়ে নিচ্ছে, সে হচ্ছে আসল হিরো। একটা ইফটিজিং থেকে নিজেকে বিরত রেখেছে, জেনার কাছ থেকে যে ছেলে নিজেকে বিরত রেখেছে সে হচ্ছে আসল হিরো। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এইসব খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখুক। সবাই আমি আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আমার নবীজি বলছেন তাহাজ্জুদের নামাজ এমন একটা ইবাদত, আমার আল্লাহ প্রতি রাতে বান্দাদের খুব কাছাকাছি চলে আসে, কাছাকাছি এসে বলে যে ও আমার বান্দারা তোমরা আমার কাছে কি চাও। তো গভীর রাতে যে বান্দা এই নামাজ আদায় করে আল্লাহর কাছে ন্যায় নিয়তে যা চায়, আমার আল্লাহ তাআলা সাথে সাথে তার ওই চাওয়াকে কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি আরেকটা হাদিসে বলছেন ইন্না ফিল লাইলি লাসাআতিন লা ইওয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহা খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইল্লা আতাহু ইয়্যাহু ওয়া যালিকা কুল্লা লাইলা। রাতে এমন একটা বিশেষ সময় রয়েছে, সেই সময় যে কোনো মুসলমান আল্লাহর কাছে বা আখিরাতের কোনো কল্যাণ প্রার্থনা করলে, কোনো ইবাদত করলে, কোনো কিছু চাইলে আমার আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দাকে তা দান করেন, এবং সেই রাতটি আমাদের জন্য প্রতিদিন তাকে সুবহানাল্লাহ। আমার নবীজিও রাত জেগে জেগে ইবাদত করতেন, ঈদ তাহাজ্জুদ করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তো আপনার সব পূর্বের গুনাহ ক্ষমা করে দিয়েছে, আপনি কেন ইবাদত করছেন? বলছে এই ইবাদত এমন একটি ইবাদত যে ইবাদতের স্বাদ অন্য ইবাদতের মধ্যে পাওয়া যায় না। তা আমার নবীজি এমনভাবে ইবাদত করতেন ওনার পা মোবারক ফুলে যেত। তাই শুধু তাই নয়, বুখারী শরীফেরও হাদিস রয়েছে আরও একটা বিষয় যে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, আল্লাহ তাকে তার জন্য একজন ফেরেশতাকে পাহারাদার হিসাবে নিযুক্ত করে দেয়, এবং সে যদি আয়াতুল কুরসি পড়ে রাতে ঘুমায়, সকাল পর্যন্ত একজন ফেরেশতা তার জন্য আল্লাহ পাহারাদার হিসাবে রাখে। আবার ফজরের পর যদি সে আয়াতুল কুরসি পড়ে, তার জন্য রাত পর্যন্ত একজন ফেরেশতা নিয়োগ করে দেয় যে তাকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করবে। সেজন্য আমরা যারা ঘর থেকে বের হব আয়াতুল কুরসি পড়ে বের হব, আবার ঘরে ঢুকে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ব, তবে সেক্ষেত্রে আমাদের জীবন জান মালের হেফাজত, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জান মালের হেফাজত নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ রয়েছে, নামাজের পর, ফরজ নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে প্রবেশ শুধু যদি এই আমলটা যদি কোনো বান্দা নিয়মিত করে থাকে, ফরজ নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তার জন্য জান্নাতটা আমার আল্লাহ বলছেন এমনভাবে, শুধু জান্নাতটা তার মৃত্যু হওয়ার অপেক্ষা পর্যন্ত, সে মৃত্যু হলেই তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তা আমরা
এই আমল করব। আরও যদিও বা সময়ের কারণে বলা হয়নি, আরও একটা হাদিস শরীফ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।